মুসলমানেরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 70,000 পর্দার মধ্যে দিয়ে সামান্য নূরে ঝলকানি সামান্য নূরে তাজাল্লিটা নবী মুসাকে যেই দেখেছে নবী মুসা আল্লাহ নূরে ঝলকানিতে আল্লাহ পাকের নূরে তাজাল্লিটা দেখে নবী মুসা সহ্য করতে পারল না নবী মুসা সঙ্গে সঙ্গে পাহাড়ের উপরে পড়ে গেল পাহাড়ের উপরে পড়ল না নবী মুসা নিয়ে সালাম সহ্য না করতে পেরে নবী মুসা বেহুশ হয়ে শুয়ে পড়লেন কিছু সময় পরেতে লক্ষ্য করে দেখে পাওয়া যায় হযরত রুহুল আমিন নাযালা রুহুল আমিন জিবরাইল আমিন আলাইহিস সালামের আগমন হয়ে গেল জিবরাইল আলাইহিস সালাম আস্তে আস্তে করে এসে নবী মুসার পাশে দাঁড়িয়ে গেলে হাতটা বার করলে নবী মুসা আলাইহিস সালামের মাথায় হাত বালায় মাথায় হাত বুলাইয়া দেয় ও মুসা ও মুসা ও মুসা উঠে পড়ো নবী মুসা তিনবার ডাকার পরে নবী মুসা চোখটা খুলে গেল নবী মুসা যে চোখ খুলে গেল হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন আল্লাহ নবী ও নবী মুসা আলাইহিস সালাম তুমি এখানে শুয়ে গেল চোখটা খুলে দেখো না নবী মুসা উঠে দেখে না ডাইনে যত গাছগাছালি ছিল বামে যত গাছগাছালি ছিল সামনে যত গাছগাছালি ছিল পিছনে যত গাছগাছালি ছিল সমস্ত গাছগাছালি গণ পুড়ে সারকারা হয়ে গেল আর যে পাহাড়ের উপরে বসে নিয়েছিল ওই পাহাড়টা পুড়ে কয়লা হয়ে গেল কি দেখার কারণে কি দেখার কারণে আল্লাহর নূর মুসা নবী চোখ বুলা চাল্লা এই পাহাড়টা পুড়ে কয়লা হয়ে গেল কেন আল্লাহ বলছে আমার নূর তুমি সহ্য করতে পারবে না কারণ এই কারণে আমি তোমার দেখা দিলাম না বাবা জি নবী মুসা ওই পাহাড়ের উপরে উঠলো বাবা পাহাড় কি হলো শুনছেন কয়লা হয়ে গেল আচ্ছা নবী মুসার কথা রেখে দেন আমার এবং আপনার নবীকে আল্লাহ মিরাজে নিয়ে গিয়েছিলেন আল্লাহ কোন মাসে বাবা জানেন আচ্ছা এই মাসটা যে মাসটি চলছে এই মাসটি আরবিতে কি মাস বাবা কি মাস আমরা মুসলমান তো এখন এখনো বলতে পারি না কোন একটা মুসলমানের ছেলেকে যদি বলে আরবিতে রমজান মাস বাদ দিয়ে বাকি 11 মাসের নাম ও মাথায় এক হাত নিচু করবে আচ্ছা যদি জিজ্ঞাসা করে সলিমউদ্দিন একটা বই বার হয়েছে ওই বইটির নাম হলো পাঠান বইটার নায়ক কে হ্যাঁ বইটার নাম শাহরুখ খান সবাই বলে দেবে আচ্ছা বলুন তাহলে আমরা তো মুসলমান জাতিতে বাবা পয়লা জানুয়ারি যখন আসে পয়লা বৈশাখ যখন আসে পয়লা জানুয়ারি যখন আসে পয়লা বৈশাখ যখন আসে আমাদের ঘরে ছেলেদের চেনা যায় কারণ কি ইকো পার্ক নিকো পার্ক ভিক্টোরিয়া সায়েন্স সিটি কোথায় না গেলে হয় ভোর 4টের সময় উঠে সেজে গুজে রেডি বাবা 407 করেছে জায়গা হয় না ঠিক কি না আল্লাহু আকবার এখন যাচ্ছে তো জিজ্ঞাসা করে যাচ্ছিস কোথায় বলবে আপনাকে সায়েন্স সিটি যাচ্ছি ভিক্টোরিয়া যাচ্ছি বুঝতে পারছেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বাবু ভালো করে তাকিয়ে দেখলাম ও যে প্যান্টটা পরে আছে না কোমর থেকে পায়ের পর্যন্ত প্যান্টটা হলো ওই ছেঁড়া প্যান্টটা কি তো ভাই যাচ্ছিস কোথায় সায়েন্স সিটি তা প্যান্ট ছেঁড়া কেন বল হুজুর এই প্যানের দাম জানেন কত 1400 টাকা তো ভালো করে বললাম ভাই 1400 টাকা তুই ছেঁড়া প্যান্ট কিনেছিস ফিরে দিলি তো আমি নেব না হুজুর জানেন এই প্যান্ট দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে এর থেকে দামি প্যান্ট আছে কেমন হুজুর যে প্যানের যত বেশি ছেঁড়া কোম্পানি তার দাম রেখেছে কড়া ছেঁড়া কম দাম কম ছেঁড়া বেশি ছেঁড়া বড় দাম বড় আছে না নেই ছেঁড়া প্যান্ট পরে ঘুরবে আর মসজিদে যাবে আল্লাহর ঘরে সেজদা দিতে যাবে বাবা একটা টুপি পরেছে কদিন যে পরিষ্কার করেনি ঠিক নাই একটা পাঞ্জাবি পরেছে এদিকে ছেঁড়া এদিকে ছেঁড়া এখানে দাগ ওখানে দাগ সায়েন্স সিটি যাচ্ছে 2000 টাকার প্যান্ট পরে মসজিদে যাচ্ছে ফেতরা দেব ওই পাঞ্জাবি আমাদের নাম কিন্তু মুসলমান আবার কিছু মানুষ আছে আবার টুপিটা কিন্তু সময় মতো নেয় না
বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আর 5 ওয়াক্ত নামাজ পড়ো না তা কি হয়েছে? টুপিটা সঙ্গে রাখো, ধর্মীয় কাজে লাগাবে। ঠিক কিনা ভুল? সবে মেরাজ নবীর হয়েছিল। তো ওই মাসটির নাম হলো রজব মাস। রজব মাসে হযরতে জিবরাইলকে পাঠালেন, যাও আমার নবীকে নিয়ে এসো। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম ও মাতাপাড়া এলাকার মুসলমানেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, হযরতে জিবরাইল আমিন, হযরতে রুহুল আমিন জিবরাইল আমিন আলাইহিস সালাম কি করলেন? একটা বোরাক নিয়েছে, বোরাকটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে। ইয়াকাদুল বারকু ইয়াকতাবু আবসার। জিবরাইল আমিন বোরাকটা সঙ্গে করে নিয়ে আমার নবী পাক সঙ্গে করে নিলেন। আল্লাহর নবী বিশ্বদাগা নবী কি করলেন? এইবার জিবরাইল আমিনের সঙ্গে যাচ্ছেন, আল্লাহর সঙ্গে ওই গেটটি নাম হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে জিবরাইল আমিন কি করলেন? আরে ওই আপনার কিনা বোরাকের লাগামটা টেনে ধরেছে। নবী বলে, জিবরাইল গো, তুমি এখানে দাঁড় করিয়ে দিলে কেন? আরে জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জিবরাইল জানিয়ে দিলা এই আরশে আযমের ভিতরেতে আমি আমার যাওয়ার অনুমতি নাই, কোন ফারিস্তার অনুমতি নাই, কোন নবীদের অনুমতি নাই, একজনের অনুমতি আছে। ওই অনুমতি প্রাপ্ত নবী হলো আপনি। আল্লাহর নবী বিশ্বদাগা নবী কি করলেন? কথাবার্তা বাড়ালেন না, এইবারে কদমটা তুলে ফেললেন। কদম তোলার পরে একটা কদম যখন আরশে আযমের ভিতরে দিয়েছে, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় নবীর আগে কেউ তো গেল না, নবীর আগে কেউ তো পা রাখলো না। নবী বিশ্বদাগা নবী গো, আমার আপনার নবী পা দোকা যখন একটা কদম রেখেছে, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই আরশে আযমের ভিতরে আমার নবী পায়ের আওয়াজের আগেতে একটা ঘটঘট 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 করে আওয়াজ শুনতে পাওয়া যায়। আল্লাহ নবী কান দিয়ে শুনলেন, আমি তো এলাম প্রথম আরশে আযমে, কিন্তু আমার আগে একটা আওয়াজ পাওয়া যায় কেন? আমার নবী কোনো কথা বললেন।